তো নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে আছে ডিম ভাপা। তো এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। সরষা, পোস্ত, কাঁচা লঙ্কা আমি পিষে নেব, ভিজিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ডিমটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডিমটা এরকম চিড়ে নেব। এভাবে চিড়ে নিলে ডিমের ভিতরে খুব ভালোভাবে মশলা ঢোকে। ডিমে আমি হলুদ গুঁড়ো, নুন লাগিয়ে দিচ্ছি। এরকমভাবে হলুদ গুঁড়ো, নুন ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার ডিম আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু লো করে দিচ্ছি। ডিম আমি বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখানে কড়াইয়ে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ। ভালোভাবে মিলিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। ভালোভাবে মিলিয়ে নেব।
ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। চিরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। আর একটু আমি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে ভাপে রান্না হওয়ার জন্য রেখে দেবো। দেখবেন যেন কড়াইয়ের জল খুব বেশি না হয়, টিফিনের উপরে যেন না যায়। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দেখুন এখানে জল পুরো শুকনো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখছি টিফিনটা খুলে। কিছুক্ষণ ঠান্ডা হতে ছেড়ে দেবো, তারপরে আমি টিফিনটা খুলবো। খুলে নিয়েছি, কি সুন্দর ডিম ভাপা হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদি আমার রেসিপি আপনাদেরকে ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি দাবাবেন। আমার যদি কিছু ভুল টুল হয়ে যায় আপনারা ক্ষমা করবেন।